কোনো আর্টিফিশিয়াল কোনো কিছুই কিন্তু আপনার ব্রেস্ট মিল্ক কিন্তু বিকল্প হতে পারে না। বাচ্চার জন্ডিস থাকলে অনেক সময় রোদে দেওয়া হয়, কিন্তু ডিরেক্ট সানলাইট কিন্তু বাচ্চার জন্য কিন্তু ঠিক না। সর্ষের তেল কিন্তু কখনোই মাখাবেন না, এটা কিন্তু অনেক বাচ্চার অ্যালার্জি দেখা গেছে। নতুন একটা রয়েছে ব্যাপারটা যে টিস্যু দিয়ে আপনারা মোছান, পরিষ্কার করেন, এটা কিন্তু অনেক বাচ্চারা কিন্তু এই টিস্যু কিন্তু শুট করে না। নমস্কার, আমি ডক্টর নিবেদিতা মণ্ডল, কনসালটেন্ট পেডিয়াট্রিশিয়ান অ্যান্ড নিওনেটোলজিস্ট। আজকে আমি আপনাদের বিশেষ করে হবু মায়েদের এবং নতুন মায়েদের কিছু কিছু কমন নিওনেটের জন্য বা সদ্যজাতদের জন্য যে সমস্যা হয় সেই সমস্যার কিছু আলোচনা করব। প্রথমেই বলি, কোলোস্টাম নিয়ে বলবো। কোলোস্টাম জিনিসটা একটা হলো চটচটে গাঢ় হলদে রঙের একটা দুধ বেরোয় জাস্ট জন্মের পরপরই। সেই উপাদানটি হলো বাচ্চার জন্য অমৃত। কোনো মাই কিন্তু সেই দুধটা একদমই মিস করবেন না বাচ্চার জন্য। সেটাতে প্রচুর পরিমাণে অ্যান্টিবডি থাকে, যা বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতাতে অনেক সাহায্য করে। দ্বিতীয়ত আসি, যেটা একদম খুবই কমন মায়েদের প্রশ্ন, ডাক্তারবাবু বাচ্চার মনে হচ্ছে পেট ভরছে না, মনে হচ্ছে আমার ঠিকঠাক দুধ হচ্ছে না। মায়ের এই সংশয়টা কতটা ঠিক সেটা জানা জরুরি। এটা ঠিকই যে বাচ্চা হওয়ার কিছুদিন পরপরই মায়ের বুকের দুধ আসতে একটু সময় লাগে। লেট ডাউন রিফ্লেক্স বলে যে রিফ্লেক্সটা হয়, মিল্কের লেট ডাউন রিফ্লেক্স, সেটা আসতে একটু সময় লাগে, বিশেষ করে যে মায়েদের সি সেকশন হয়েছে তাদের, কারণ তারা একটা পেইনফুল প্রসেসের মধ্যে দিয়ে যান। আস্তে আস্তে কিন্তু এই লেট ডাউন রিফ্লেক্সটা চলে আসে এবং ব্রেস্ট মিল্ক কিন্তু 2-3 দিনের মাথায় বেশ ভালো এস্টাবলিশ হয়ে যায়। তো সেই সময়টাই বলবো, কোনো মায়ে কিন্তু কনফিডেন্স লুজ করবেন না। চেষ্টা করবেন যত নিপল সাক করানো যায় ততই বেটার। যত আপনি নাইট টাইম ফিডও দেবেন তত আপনার কিন্তু আপনার মিল্ক সিক্রেশনের পরিমাণও কিন্তু বাড়তে থাকবে। আর যেটা বলছি নাইট ফিডিংটাও অবশ্যই জরুরি, কারণ এতে হরমোন অনেক প্লে করে। তার মধ্যে দুটো হরমোন হলো প্রোল্যাকটিন আর অক্সিটোসিন। প্রোল্যাকটিন হরমোনের সিক্রেশন কিন্তু নাইট টাইমে বেশি হয়, সেই জন্য নাইট ফিডগুলো কিন্তু একদম কিন্তু মিস করবেন না। অবশ্যই নাইট ফিড দেবেন। বাচ্চার আপনার ঠিকঠাক পেট ভরছে কিনা সেটার জন্য বলি, সেগুলোর জন্য কি কি খেয়াল রাখবেন। বাচ্চা একবার ব্রেস্ট মিল্ক নেওয়ার পরে পর্যাপ্ত পরিমাণে 2 থেকে 3 ঘন্টা ভালোভাবে শান্তিপূর্ণভাবে ঘুমোচ্ছে কিনা, বাচ্চা 24 ঘন্টার মধ্যে 6 থেকে 7 বার ইউরিন করছে কিনা, আর সর্বোপরি বাচ্চার ওয়েট গেইন ঠিকঠাক হচ্ছে কিনা। এবারে আসি দুধ তোলার প্রসঙ্গে। দুধ অনেক বাচ্চারাই তোলে, একটু একটু করে খাওয়ার পরে একটু পরিমাণে তোলাটা স্বাভাবিক। যেটা স্বাভাবিক নয় সেটা হলো অনেকবার বমি করছে, তার সঙ্গে পেট ফুলছে, তার সঙ্গে জ্বর রয়েছে, এসব হলে কিন্তু অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। ঢেকুর তোলাটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আপনার পিঠে রেখে ঢেকুর তুলুক না তুলুক, আপনি কিন্তু পিঠে রেখে কাঁধে রেখে 20 মিনিট থেকে আধ ঘন্টা কিন্তু আপনাকে ঢেকুর তোলানোর চেষ্টা করতে হবে। এতে অনেক সময় ওই যে বাচ্চাদের কলিক পেন সেটাও কিন্তু আমাদের অনেক নিরাময় হয়ে যায়। আরও কমন কোয়ারিজ হচ্ছে স্টুল পাস করছে। ডাক্তারবাবু যখনই বাচ্চা খাচ্ছে বাচ্চা পটি করছে, এটা নিয়েও ভাবার কারণ নেই। প্রথমের দিকে বাচ্চাদের ইন্টেস্টিন একটু ইম্যাচিওর থাকে। বাচ্চারা যখনই খায় তখন যে স্টামাক আমাদের ডিস্টেন্ডেড হচ্ছে, একটু প্রসারণ হচ্ছে, তাতে যে নিউরাল কানেকশনগুলো হচ্ছে সেগুলো একটু স্টিমুলেটেড হচ্ছে। এই জন্য যে ওদের পরিপাকতন্ত্রে যে নিউরাল সিস্টেমটা থাকে তাতে গিয়ে কি হচ্ছে, ওর যে ডাইজেস্টিভ সিস্টেমে একটুখানি স্টুল থাকে সেটাতেও ও পাস করে দিচ্ছে। তো যখনই খায় তখনই পাস করে দিচ্ছে পটি, সেই জন্য হচ্ছে কোনো ভাবার কিছু নেই। যেটা খাচ্ছে সেটা সাথে সাথে পাস করছে না, এটা প্রিডাইজেস্টেড জিনিস, সেটা পাস করছে। অনেক বাচ্চা এরকম করে মায়ের বুকের দুধ খেয়ে অনেকবার পটি করছে, 7-10 বার পটি করছে দিনে। অনেক বাচ্চা হচ্ছে 7-10 দিনে একবার পটি করছে। এটাও কিন্তু অনেক বাচ্চার মায়েরা ভাবেন যে আমার বাচ্চা তো পটিও করছে না, তাহলে তো কি হবে। কিন্তু খেয়ালটা এটা রাখবেন যে বাচ্চা ইউরিন ঠিক করছে কিনা, গ্যাস ঠিকঠাক পাস করছে কিনা প্রত্যেক দিন। গ্যাস ঠিকঠাক যদি প্রত্যেক দিন পাস করে, যদি পেট ফুলে না থাকে,
যদি বুকের দুধ ভালো টেনে খায়, পেচ্ছাপ ঠিকঠাক করে, তাহলে কিন্তু চিন্তা করার খুব একটা কারণ নেই। 7-10 দিন অবধিও অনেক বাচ্চা মায়ের বুকের দুধ খেয়েই পটি নাও করতে পারে। নতুন একটা রয়েছে ব্যাপারটা যে টিস্যু দিয়ে আপনারা মোছান, পরিষ্কার করেন। এটা কিন্তু অনেক বাচ্চারা কিন্তু এই টিস্যু কিন্তু শুট করে না। তার থেকে টিস্যুর মধ্যে অনেক অনেক কেমিক্যালস থাকে, সেটা আপনারা জানেন না। সেটাতে কিন্তু বাচ্চাদের র্যাশ হতে পারে। সব বাচ্চা কিন্তু সমানভাবে সেটা নিতে পারে না। কি করবেন এর জন্য? তুলোর থেকে নরম কিছু জিনিস হয় না। পরিষ্কার তুলো উষ্ণ গরম জলে ভিজিয়ে সেটা শুকিয়ে তারপরে পরিষ্কার করুন। অনেক বাচ্চাও আসে হচ্ছে বারে বারে হাঁচি হচ্ছে। হাঁচিটাও কিন্তু শুরুর দিকে কিন্তু স্বাভাবিক অনেকটাই। হাঁচির সঙ্গে যদি বারে বারে কাশি না হয়, শ্বাসকষ্ট না থাকে, জ্বর না থাকে, তাহলে কিন্তু কোনো অসুবিধা হওয়ার কথা নয়। এমনি টুকটাক হাসি, যেহেতু বাচ্চাদের নেজাল প্যাসেজটা অনেকটা সরু হয়, একটু কোনো ইরিটেশন হলেই, ধুলোবালি একটুখানি ইরিটেশন হলেই কিন্তু তাদের রিফ্লেক্সটা চলে আসে। আরো হচ্ছে হিককাপস, হিচকি আসা। অনেক বাচ্চারই কিন্তু হিচকি আসে, সেটা স্বাভাবিক, কোনো কিছু করার দরকার নেই। স্বাভাবিকভাবে এটা সময় যেতে যেতে যত বাচ্চা বড় হবে আস্তে আস্তে জিনিসটা সেটেল করে যাবে। একটা জিনিস হচ্ছে কোলিক, ইনফ্যান্টাইল কোলিক বা ইভিনিং কোলিক। এই জিনিসটা মূলত 3 সপ্তাহ বয়স থেকে 3 মাস অবধি, এই সময়টায় খুব বেশি বাচ্চাদের পরিমাণ অনেক বেশি দেখা যায়। কি হয়, বাচ্চারা কেঁদে যাচ্ছে দেখছেন, অকারণে কেঁদে যাচ্ছে দেখছেন, আপনি ফিডিং দিচ্ছেন তাও বাচ্চা শান্ত হচ্ছে না। কি করবেন? বাচ্চাকে সব রকমই চেষ্টা করছেন, হ্যাঁ, বাচ্চাকে ঢেকুর ভালো করে কিন্তু এর জন্য তোলাতে হবে। ঢেকুর ভালো করে যদি তোলে, ঠিক আছে, তাহলে অনেকটাই গ্যাসটা বেরোবে। কারণ ঢেকুর না তোলালে জিনিসটা, গ্যাসটা কি উপর দিকে না এসে সেটা নিচের দিকে এসে আরো ডিস্টেন্ট করবে, আরো বাচ্চার কলিক পেন বাড়াবে। একটা হলো ঢেকুর তোলাবেন, সেটাতে যদি না হয় বাচ্চাকে টামি টাইম দেবেন। টামি টাইম জিনিসটা কি? বাচ্চাকে উপর করে শোয়ানো। অবশ্যই আপনি পাশে থাকবেন কোনোভাবে বাচ্চার কোনো অসুবিধা হচ্ছে কিনা। প্রথমের দিকে বাচ্চা নিতে চায় না, কিন্তু আস্তে আস্তে কিন্তু টামি টাইম ঠিকঠাক অভ্যেস হয়ে গেলে নেয়। এতেও কিন্তু অনেকটা গ্যাস রিলিজ হয়। এইগুলো করলেন, তারপরে যদি দেখছেন কোনো অসুবিধা হচ্ছে তখন অবশ্যই নিয়ে আসুন। এটা হলো আপনার বাচ্চা যতদিন না হচ্ছে নাভি পড়ছে ততদিন না ডিপ বাথ করাবেন না। ডিপ বাথ মানে পুরোপুরি স্নান করাবেন না। গা কিন্তু প্রত্যেক দিনই মোছাতে হবে। একবার নাভি পড়ে গেলে তারপর আপনি ওয়েদার বুঝে একদিন ছাড়া ছাড়া আপনি বাথ নিন, কোনো অসুবিধা নেই। তেল মাখানোর ক্ষেত্রে বলছি, তেল মাখানো অ্যাকচুয়ালি কোনো রেকমেন্ডেশন কিছু নেই, কিন্তু সর্ষের তেল কিন্তু কখনোই মাখাবেন না। এটা কিন্তু অনেক বাচ্চার অ্যালার্জি দেখা গেছে। তার সঙ্গে তার জন্য আমাদের রয়েছে অনেক কোকোনাট অয়েল বা আরো মিনারেল অয়েল বা ভেজিটেবল অয়েলস কিছু কিছু রয়েছে, কিন্তু মাস্টার্ড অয়েলে কিন্তু অনেক বাচ্চার কিন্তু র্যাশ বেরোয়, সেগুলো কিন্তু খেয়াল রাখবেন। রোদে দেওয়ার ব্যাপারটা কিন্তু রেকমেন্ডেড খুব একটা নয়। বাচ্চার জন্ডিস থাকলে অনেক সময় রোদে দেওয়া হয়, কিন্তু ডিরেক্ট সানলাইট কিন্তু বাচ্চার জন্য কিন্তু ঠিক নয়। কারণ ডিরেক্ট সানলাইটে রয়েছে আপনার ইউভি রেস, যেটা কিন্তু বাচ্চার জন্য ক্ষতিকারক। বিশেষ করে একদম কড়া রোদে, দুপুরবেলা যে রোদ, একদমই ডিরেক্ট দেবেন না। বাচ্চার জন্ডিস হলে, বাচ্চার জন্ডিসটা কি হয়, মোটামুটি হচ্ছে ফিডিংটা ঠিক মতন শুরুর দিকে না হলে অনেক সময় জন্ডিসটা পরেও দেখা যায়। আরো অনেক সমস্যা থাকে, বাচ্চার এবং মায়ের রক্তের মিসম্যাচের জন্য জন্ডিসটা দেখা যায়। এই জন্ডিসটা খেয়াল রাখতে হবে হাত পায়ে চেটে অবধি আসছে কিনা, এবং এই জন্ডিসটা কিন্তু 2 সপ্তাহ অবধি কিন্তু বাচ্চা থাকতে পারে। তো 2 সপ্তাহ অবধি কিন্তু মিনিমাম আপনাকে খেয়াল রাখতে হবে। যখনই জন্ডিস দেখতে পাবেন অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন।